Dear students, today I have come to you taking an important class of transformation of sentence voice. So voice is a part of transformation of sentence. So it is a very important topic for all the students. So today I will discuss to you about this topic from active to passive. Okay, come to the point. For the first time, we would like to know about voice. So what is voice? ভয়েস হচ্ছে ক্রিয়া সম্পাদনের ক্রিয়া, দ্য প্রসেস অফ পারফর্মিং আ ভার্ব ইজ ভয়েস। সো ভয়েস ইজ অফ টু টাইপস, অ্যাক্টিভ ভয়েস অ্যান্ড প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস and another one is passive voice. Voice is of two types, active voice and passive voice. So you may ask, what is active voice? Okay, so before giving the definition, I will give you an example and then I will clarify or explain the definition. Okay, suppose I learn English. আমি ইংরেজি শিখি। ওকে, আমি ইংরেজি শিখি। দিস ইজ অ্যাক্টিভ ভয়েস। সো হাউ ইজ ইট অ্যাক্টিভ ভয়েস? কিভাবে এটা অ্যাক্টিভ ভয়েস? ইন অ্যান অ্যাক্টিভ ভয়েস, দ্য অ্যাকশন অফ দ্য ভার্ব ইজ পারফর্মড বাই সাবজেক্ট। Is performed by subject. The action of verb is performed or done by the subject. Active voice ক্রিয়াপদের কাজ সংগঠিত হয় সাবজেক্টের দ্বারা। So here you can see that I learn English. Who learns English? I. Who learns English? I. আমি ইংরেজি শিখি। হিয়ার দ্য সাবজেক্ট আই ইজ ইন অ্যাক্টিভ ফর্ম, সক্রিয় অবস্থায় রয়েছে, অ্যান্ড দ্য অ্যাকশন অফ দ্য ভার্ব লার্ন ইজ পারফর্মড বাই আই। লার্ন ভার্বের কাজ সম্পাদন হচ্ছে কার দ্বারা? আই সাবজেক্টের দ্বারা। সুতরাং যখন কোনো কাজ সাবজেক্টের দ্বারা সক্রিয় অবস্থায় সম্পন্ন হয় তাকে বলে অ্যাক্টিভ ভয়েস। আবার কোনো কাজ যখন সাবজেক্ট নিজে না করে ইনঅ্যাক্টিভ অবস্থায় থেকে অবজেক্টের দ্বারা সম্পন্ন করে তখন সেটাকে বলা হয় প্যাসিভ ভয়েস। ওকে, আই এম গিভিং ইউ অ্যানাদার এক্সাম্পল। আই লার্ন ইংলিশ। ইফ আই রাইট দিস সেন্টেন্স ইন দিস ওয়ে, ইংলিশ ইজ লার্নড বাই me. Okay, English is learned by me. Is learned. The first one is আমি ইংরেজি শিখি। Here the subject is active. Okay, সক্রিয়, সাবজেক্ট নিজে কাজ সম্পাদন করছে। But English is learned by me. ইংরেজি আমার দ্বারা শেখা হয়। এটার বাংলা হচ্ছে শেখা হয়। সো শিখি এবং শেখা হয় কার দ্বারা? অবজেক্টের দ্বারা। এই কাজটা সম্পাদন ইজ লার্নড, এটা পারফর্ম হচ্ছে কার দ্বারা? মি অবজেক্টের দ্বারা। হিয়ার দ্য সাবজেক্ট ইংলিশ ইজ ইন নট অ্যাক্টিভ ফর্ম, দ্য সাবজেক্ট ইংলিশ ইজ ইন প্যাসিভ ফর্ম। সাবজেক্ট ইংলিশটা এখানে প্যাসিভ ফর্মে রয়েছে, কারণ এখানে ইংলিশ নিজে শেখা কাজ সম্পন্ন করে না, শেখা কাজটা সম্পন্ন হয় কার দ্বারা? অবজেক্টের দ্বারা। সুতরাং যখন কোনো কাজ সাবজেক্টের দ্বারা সম্পন্ন হবে, when will the action of a verb will be performed by the subject, then it is called passive voice, and if the action of the verb is performed by the object, then it is called passive voice. সো ভয়েসটা কি? এই যে ক্রিয়ার প্রকাশভঙ্গিটা, লার্ন ইজ লার্ন, শিখি শেখা হয়, এই যে ক্রিয়ার যে প্রকাশভঙ্গিটা পারফর্ম
The process of performing the action of a verb is voice. So voice is of two types, active voice and then passive voice. So what is needed for us for the examination? পরীক্ষার জন্য আমাদের জন্য কোনটা প্রয়োজন? পরীক্ষায় তোমাদের দুটো সিস্টেম এখানে ভয়েস থেকে থাকবে প্রশ্ন, ফ্রম অ্যাক্টিভ টু প্যাসিভ অর প্যাসিভ টু অ্যাক্টিভ। ওকে, জাস্ট কাম টু দ্য পয়েন্ট। আমি তোমাদের সাথে এই যে ভয়েস পরিবর্তনের যে বিষয়টা, অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস, এটা একটু সেন্টেন্স ভিত্তিক করতে চাচ্ছি, সেন্টেন্স অ্যাজ ওয়েল অ্যাজ টেন্স। আমি প্রথমেই লিখব অ্যাসার্টিভ সেন্টেন্স, assertive sentence. Okay, so we have to change from active to passive, active to passive. Okay, তো অ্যাক্টিভ ভয়েস থেকে আমরা কিভাবে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করব? আমি অ্যাসার্টিভ সেন্টেন্সের সরাসরি প্যাসিভ ফর্মের গঠনটা আমি তোমাদের দিচ্ছি। প্যাসিভের গঠনটা, অ্যাক্টিভ ভয়েস এর অবজেক্টের সাবজেক্ট, অবজেক্ট এর সাবজেক্ট, ওকে, প্লাস অক্সিলারি ভার্ব এভি, এর সাথে যদি প্রয়োজন দেখা দেয় বি, বিইং, বিন, being বা been, প্লাস PV3 প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল, প্লাস বাই, প্লাস সাবজেক্টের অবজেক্ট, সাবজেক্ট এর অবজেক্ট। ওকে, সো দেখো যে পরিবর্তনটা এখানে তোমাদেরকে করতে হবে অ্যাসার্টিভ সেন্টেন্সে। ফর দ্য ফার্স্ট টাইম ইউ উইল take the object of passive voice. You will take the object of passive voice as the subject. Okay, right, I will write the sentence first. I learn English. Okay, I learn English. You will divide the sentence of active voice into three parts: subject, verb and then object, subject, verb and then object. So the objective form of active voice will be the subject of passive voice. Okay, English. So which verb I will write here? If the sentence of active voice is in present indefinite tense, then the auxiliary verb will be am, is, are in passive voice. So here you see the object English is third person singular number, it is noun, and the subject is not changeable. So I have written here English. The objective form is here the subject of passive voice. Okay, and then you have to write the auxiliary verb. I will write here is, because singular subject, singular verb. Besides it, here the subject English is third person singular number, so you must write here is. So English is learner, past participle learned, and then we usually will write by as a preposition and then the objective form of active voice. So objective form of active voice is me. I এর objective form হচ্ছে me. So English is learned by me. In the same way, you write another sentence. He teaches us English. He teaches us English. So if you see two subjects,
One is direct and the indirect object. If you see two object, indirect object and direct object, then you must take the indirect object as the subject of passive voice. Okay, so the nominative form of us is we. Present indefinite tense, we. The subject is plural form, is in plural form, so the verb also will be plural, are. We are taught. Past participle form of this is taught. We are taught. The retained object, that is the direct object, will be written after the passive verb. Okay, English. We are taught English by him. The objective form of he is him. And then come another tense. Okay, past indefinite tense. In case of past indefinite tense, he wrote an email. He wrote an email. If the sentence of active voice is in past indefinite tense, then you are to write as auxiliary verb in passive voice was oblique were. Was oblique were. Okay, you write it. So come to the point. I have made a division of three parts: subject, verb, and then object. The object, an email, will be the subject in passive form. So an email, subject third person, singular number, singular subject, singular verb, was, writer past participle, written. So an email was written by, we usually write here by, and the objective form of the subject, he is, him. Okay, so write another sentence. They played cricket. They played cricket. So what will be the passive form of this sentence? The passive form of the sentence will be, look at the object, cricket. Okay, cricket cricket past indefinite tense was. Cricket was played by the objective form of the subject, they is, them. Now see another example of future indefinite tense. The examples of future indefinite tense: I will recite the poem. I will recite the poem. Okay, in case of future indefinite tense, as well as the modal auxiliary verb, can, could, shall, should, will, would, may, might, must, ought to, or am to, is to, are to, was to, are to, have to, has to, had to, am going to, is going to, was going to, are going to. Okay, you are to use be. You have to add be after the modal auxiliary. So make it in three forms: subject, verb, and then object. The poem will, and you are to add additional part of the verb be. So the poem will be recited. The past participle form of recite is recited, and then by me. Okay, another example of future indefinite tense can I give here? So she will sing a patriotic song. Patriotic, patriotic song. She will sing a patriotic song. Subject, verb, and then object. Okay,
Every sentence must have three parts: subject, verb, and then object. So make the passive of the sentence: a patriotic song, a patriotic song will be. The past participle of sing is sung, will be sung by her. A patriotic song will be sung by her. The objective form of she is her. Okay, dear students, that's all for part 1 of passive voice. And the next class we will get in another day.